Assalamualaikum viewers, welcome back to চৌধুরী বাড়ি রান্নাঘর। তো চৌধুরী বাড়ি রান্নাঘরে আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি ভুনা রেসিপি। তো আজকে আমি আমার মতো করে রেসিপিটা শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করি আজকে রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন মূল রান্নায় চলে যাই। এখানে 12টি চিংড়ি মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন এই সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি। তো আমি এগুলোকে প্রথমে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পিঠের উপরে যে একটা রক থাকে বা কি বলে এটাকে, এটা আমি ফেলে ধুয়ে সুন্দর করে নিয়েছি। এবং আপনারা চাইলে এখানে মাথার অংশে এবং লেজের অংশে খোসাটা রাখতে পারেন। আমি রাখিনি, আমার ভালো লাগে না, তাই আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে রাখতে পারেন। তো এখন আমি এগুলোকে একটু কেটে নেব। দেখুন এই যে পিঠের এই অংশে আমি একটুখানি করে লম্বা করে পুরোটা কেটে নেব। আপনারা দেখতে থাকুন। আসলে এভাবে নিলে হয় কি, ভালো করে মশলাটা ভেতরে ঢুকে, এটাই দেখতেও অনেক ভালো লাগে। দেখুন এভাবে আমি কেটে নিয়েছি। তো একইভাবে আমি সবগুলো চিংড়ি মাছ কেটে নেব। তো দেখুন আমি একইভাবে সবগুলো চিংড়ি মাছের পিঠের অংশটা কেটে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি দেখিয়ে দিলাম। তো এখন আমি চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। আর এর জন্য নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল। আর এতে দিয়ে দিচ্ছি আমি হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ লবণ। এখন আমি সবগুলো চিংড়ি মাছ এতে দিয়ে দেব। খুব ভালো করে উল্টে পাল্টে ম্যারিনেট করে নেব। লবণ আর হলুদটা খুব ভালোভাবে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিতে পারেন। তো আমি এখন চিংড়িগুলো ম্যারিনেট করার পরে এখন চিংড়িগুলোকে ভেজে নেব। আর ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তো আমার প্যানটি গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তেল গরম হওয়ার পরে এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো। মাছগুলো আসলে খুব বেশি ভাজা যাবে না, এখানে আমি মিনিট 2 ভেজে নেব। আমরা সবাই জানি যে চিংড়ি খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো চিংড়ি মাছের এক পিঠ ভাজা হওয়ার পরে আমি আরেকটা পাশ উল্টে দেব। দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি। আর চিংড়িগুলো ভাজা হতে হতে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার আজকে রেসিপিটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটিতে, এবং কেমন হয়েছে সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল থেকে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি যখন যে রেসিপি আপলোড করি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। তো চিংড়িগুলো ভাজা কমপ্লিট, এখন আমি এগুলো তুলে নেব। তো আমি চিংড়িগুলো তেল থেকে উঠিয়ে নিয়েছি, এখন রান্না করব। তো এখন আমি একই তেলে আরও একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচি এবং একটি তেজপাতা। আমি গরম মশলাটাকে 10 সেকেন্ড ভেজে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি হালকা ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন আমি দুটোকে হালকা ব্রাউনিশ করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা একসাথে করে আমি দিয়ে দিলাম। মশলা কষানোর ব্যাপারটা আমি সম্পূর্ণ মিডিয়াম লো আঁচে করব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা গুঁড়ো। এখন আমি সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানোর সুবিধার্থে আমি এখন এখানে দিয়ে দেব সামান্য একটু নারকেলের দুধ। তো 1 কাপ নারকেলের দুধ থেকে আমি একটু একটু করে এখানে দিয়ে মশলাটা কষাবো, জাস্ট যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। এখন আমি এখানে দিয়ে দেব আরো হাফ কাপ নারকেলের দুধ। তো এভাবে আমি 2.5 কাপ নারকেলের দুধ দিয়ে রান্নাটা করব।
এখন আমি এই মশলাটা এটুকু নারকেলের দুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তেল বের হওয়া পর্যন্ত। তারপর আবার নারকেলের দুধ দেব, ততক্ষণ সাথেই থাকুন। তো আমি এই মশলাটি এখন 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আবার দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণ দুধ, নারকেলের দুধ আবার দিয়ে দিলাম। আমি আবার 5 মিনিট ধরে মশলাটাকে কষাবো। তো আমার মশলা কষানো কমপ্লিট। এখন আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু কষিয়ে নেব, নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালোভাবে। তো দেখুন চিংড়িটা একবারে তেল তেলে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বাকি যে নারকেলের দুধটুকু আছে ওটা দিয়ে দেব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে কোনো পানি দিইনি, নারকেলের দুধে সম্পূর্ণ রান্নাটা হবে। এখন আমি এভাবে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো এটা 5 মিনিটের জন্য। চিংড়িটা আমরা বেশিক্ষণ রান্না করব না, রান্না করলে হার্ড হয়ে যাবে। আমি এখন 5 মিনিট রান্না করব। নারকেলের দুধটা ফুটে ওঠার পর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি গোটা কাঁচা মরিচ, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমি মিনিট খানেক রাখবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার চিংড়ি ভুনা সম্পূর্ণ রেডি। এখন আমি চিংড়ি ভুনাটাকে একটি সার্ভিং ডিশে তুলে নিয়েছি এবং গরম গরম সার্ভ করে দেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করি আমার রেসিপিটি কতটা টেস্টি হয়েছে, এবং আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপি ফলো করে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।